আসসালামু আলাইকুম। হাতে মাখা গরুর মাংস কার না খেতে ভালো লাগে বলেন? আর এটা আমি প্রথম ট্রাই করলাম। আমার সংসার জীবনে এই প্রথম আমি হাতে মাখা মাংস রান্না করব। এখানে 1.5 কেজি মাংস ছিল, গরুর মাংস। আর একবারে পেঁয়াজ, রসুন, আর এখানে গরম মশলা, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, তেজপাতা, কিছু আস্ত মশলা। আর এখানে হচ্ছে আমি লবণ, হলুদ আর শুকনো ঝালের গুঁড়া একসাথে সব কিছু ভালোভাবে দিয়ে এখানে তেলও দিয়ে দেবো, সরিষার তেল। আমি প্রথম এভাবে হাতে মেখে রান্না করতেছি, এই জন্যই ভাবলাম একটু ভিডিও করি। আমি এগুলা করতেছিলাম আমার বাসায় যে বুয়া কাজ করে, ফুপু, আমি ওনার কাছ থেকে শুনে শুনে নিচ্ছিলাম যে কিভাবে কী করতে হয়। তো উনি সব কিছু বলে দিচ্ছিল আর আমি ওনার কাছ থেকে শুনে মাখাচ্ছিলাম। মাখানো শেষ করে আমি চলে আসলাম চুলায়। আজকে কাঠের চুলায় রান্না করব। তো কাঠের চুলা বেশ অনেক দিন রান্না করা হয়নি, তো ধরাতে গিয়ে একটু বেগ পেতে হয়েছে। তো চুলা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। দেন ওখান থেকে যে পানিটা বের হলো সেটা দিয়ে একটু মাংসটা ভাজা ভাজা করে নিলাম। মাংস এখানে এই পর্যায়ে কিন্তু মাংসটা ভালো সেদ্ধ হয়নি। তা আমি আবার সেদ্ধ করার জন্য, কষানোর জন্য যেটা বলে, তার জন্য বেশ কিছু পানি দিয়ে দেবো এখানে। মাংসটা যখন কষানো তেল ছেড়ে দিবে তখন আমি আলু দিয়ে দিছিলাম, যেহেতু এটা আলু দিয়ে ঝোল হবে, ভুনা না, পাতলা ঝোল হবে। তো আলু দিয়ে যখন কষাচ্ছিলাম তখন আমার একটা পিচ্চি আছে, আসলো যে আমি কষানো মাংস খাবো। তোকে মাংস দিলাম, 3 পিস, ও নিয়ে চলে গেল। আর মাংস রান্না শেষ করে আমি আমার সিক্রেট যে মশলা সেটা দিয়ে দিলাম উপর দিয়ে ছিটায়। আর এই যে আমি ভাত নিয়ে চলে আসছি আমার ঘরে। এখানে টমেটো সালাদ, কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর এই যে আমার মাংস আমি নিয়ে ঘরে চলে আসছি। আর আমি দেখাচ্ছি আপনাদের যে কতটা নরম হয়েছে, হাত দিয়ে আর সাথে সাথে ছিঁড়ে আসতেছে। তো আপনাদের বোঝার সুবিধার থেকে আমি আরেকটু কাছ থেকে দেখাই যে আসলে সত্যিই অনেক নরম হয়েছে। আর এভাবে প্রথম রান্না করলাম, খাইতে অনেক মজা লাগছে। আপনাদের কাছে ভিডিওটা কার কেমন লাগলো জানাবেন। অনেক দিন পর ভিডিও করলাম। ভালো থাকবেন সবাই।